নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মটন কিমার একটা রেসিপি শেয়ার করব। সেই জন্য আমি 500 গ্রাম মতো মটন কিমা নিয়েছি, যেটা দই, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে। আর দুটি আলু 4-8 টুকরো করে কাটা, দুটি বড় পেঁয়াজের পেস্ট করে রেখেছি, দুটি বড় টমেটোর পেস্ট করে রেখেছি। এটা দুটো টমেটো আছে। আর এটা হচ্ছে আপনার কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে পেস্ট করা। এবার তাহলে চলুন রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমরা সর্ষের তেলেই করব। আলুটা প্রথমে ভেজে নেব ভালোভাবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব। এই দেখুন কি সুন্দর করে আলুটা ভেজেছি। এরকমভাবে আলুটা আগে ভেজে নেবেন। তারপর দুটো তেজপাতা দিলাম ফোড়নে, দুটো শুকনো লঙ্কা দিলাম। এগুলো একটু ভেজে নেব। এবার কয়েকটা এলাচ, একটু দারচিনি আর লবঙ্গ আর গোলমরিচ মিলিয়ে আমরা কয়েকটা দিয়ে দেবো। এবার একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম। সব ফোড়নগুলো ভাজা হয়ে গেলে একটি গোটা পেঁয়াজ কেটে রেখেছি আমি, সেটাই এবার দিয়ে দেবো, কুচনো পেঁয়াজটা। এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে। যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা। এবার কিছুক্ষণ এটা ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের। এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দুটো বড় পেঁয়াজের পেস্ট করে রেখেছি, সেটা দিলাম। এবার এটাও কিছুক্ষণ ভাজবো ভালোভাবে। এটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো। এবার আরও কিছুক্ষণ কষবো। এবার এটা ভালোভাবে কষতে হবে। তারপর আবার আমরা দিয়ে দেব হলুদ, নুন। আমি একবার দিয়েছিলাম ম্যারিনেটে, তাই এবার আলু আর মশলার হিসেবে নুন দেবো। তেল ছাড়তে শুরু করেছে। এবার এটা আমার ম্যাজিক মশলা, যেটা আমার বাড়ির তৈরি। এর পরের ভিডিওতে আপনাদের এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। এবার মাটন কিমাটা দিয়ে দেব। এটা আমার দই, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল, ফ্রিজে ছিল বলে জমে গেছে। বন্ধুরা, আমার রান্না কেমন লাগছে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভিডিও দেওয়ার পর নোটিফিকেশন পেয়ে দেখতে পারেন সবার আগে। এটা এইভাবে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণের মধ্যেই এ থেকে জল ছাড়তে শুরু করবে। এই দেখুন কতটা জল ছেড়েছে। এবার আলুটাও দিয়ে দেবো।
জলটা মরে গেছে। একটুখানি চিনি দিয়ে দিলাম। দই টমেটো দুটোই দেওয়া আছে, একটু চিনি না দিলে টক লাগবে। এবার এটা হচ্ছে কসৌরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা, এগুলো এবারে দিয়ে দেব। এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এই জলটা আমি গরম করে নিয়েছিলাম, গরম জল দিলাম। এবার একটু এটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর রং এসছে। আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার ঢেলে নেব রান্নাটা। তেজপাতাটা একটু সাজিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন। এটা লুচি, রুটি, পরোটা, ভাত যে কোনো জিনিসের সাথে খুব ভালো যাবে। রান্না করে অবশ্যই খাবেন আর জানাবেন কেমন লাগলো। আপনাদের যদি আমার কাছে কিছু দেখার ইচ্ছে থাকে জানাবেন, আমি চেষ্টা করব সেইভাবে দেখাতে। এর পরের দিন আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখবেন। বাই।